আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বরিশালের ঐতিহ্যবাহী পিঠা দুধ পাকন। চলুন দেখে নেই সেরা স্বাদের তুলতুলে এই পাকন পিঠার প্রস্তুত প্রণালী। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ ও হাফ কাপ পানি একসাথে মিশিয়ে। এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া ও 2 কাপ ময়দা। এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে এখন এটাকে একটা পারফেক্ট ডো বানাতে হবে। দিয়ে দিচ্ছি একটা ডিম, যাতে করে একটা সফট ডো তৈরি হয়। পিঠাগুলো বানানোর জন্য অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। আমি আপনাদের একটা সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এভাবে একটা ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। পিঠাগুলো ভিজানোর জন্য আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 3-4 টুকরা দারচিনি, 300 গ্রামের মতো চিনি। আপনারা যদি মিষ্টি কম বা বেশি খান, চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সবকিছু দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। এর মাঝে পিঠার বাকি কাজগুলো করতে থাকবো। আমি আমার পছন্দ মতো পিঠাগুলো ডিজাইন করে নিয়েছি। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য গরম তেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভালোভাবে ভাজতে হবে। তেলের বুদবুদানি কমে গেলে বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গেছে। পিঠাগুলো বাদামি রং ধারণ করলে উঠিয়ে ফেলতে হবে। সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। তেল থেকে উঠিয়েই দুধের মধ্যে ভিজিয়ে নেব। এখন আমি এই পিঠাগুলো 5 থেকে 6 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ফিরে আসছি 5 ঘন্টা পর। এখন এগুলোকে আমি পরিবেশন করে নেব। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কতটা তুলতুলে হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।